পুলিশকে অনুব্রত মণ্ডলের কদর্য হুমকি, নথিপত্র নিয়ে দিল্লিতে বীরভূম পুলিশ। বীরভূম জেলা পুলিশের 2 আধিকারিক গেলেন জাতীয় মহিলা কমিশনের দফতরে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এর আগে হাইকোর্টের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন এসপি। একেবারে দেখে এবার কিন্তু ভার্চুয়াল হাজিরা দেওয়ার পরবর্তীকালে যেটা জাতীয় মহিলা কমিশন তরফ থেকে জানানো হয়েছিল যে তারা কিন্তু একেবারে সন্তুষ্ট নয় এবং বেশ কিছু নথিপত্র সেই নথিপত্র চেয়ে পাঠানো হয় এবং সেই নথিপত্র সংক্রান্ত বিষয় আজকে বীরভূম জেলা পুলিশের এসপিকে জানানো হয়েছিল যে তাদের কাছ থেকে সমস্ত আরো ডিটেলস সেই ডিটেলস চেয়ে পাঠানো হয়। এর মধ্যে 2জন আধিকারিক, যার মধ্যে একজন হচ্ছেন অমিত সিনহা, যিনি ওসি লিগাল সেল, এবং অমিত সিনহা ওসি লিগাল সেল জানতে পারছি আমরা, অন্যদিকে ভাস্কর রায় সাব ইন্সপেক্টর এসপি রিডার, এবং এই 2জন আধিকারিক তারা আজকে হাজিরা দিলেন যেটি হচ্ছে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে। এবং হাজিরা দিয়ে এই অনুব্রত মণ্ডলের যে কুকথা কাণ্ড, যে কদর্য ভাষায় বোলপুরের আইসিকে আক্রমণ করেছিলেন, সেই তদন্তে পুলিশ কতটা তদন্তকে এগিয়ে নিয়ে গেছে। কারণ এর আগেও তুমি দেখেছো পুলিশি তদন্তে তারা একেবারে সন্তুষ্ট হয়নি। পুলিশের তরফ থেকে একের পর এক যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছিল তাতেও কিন্তু তারা সন্তুষ্ট হয়নি। এমনকি অনুব্রত মণ্ডলের কেন মোবাইল ফোনটা বাজেয়াপ্ত হয়নি সেই নিয়েও কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে জাতীয় মহিলা কমিশনের সদস্য। এবং তার পাশাপাশি গোটা মামলাতে এসপিকে ডেকে পাঠানো হয় দিল্লিতে, কিন্তু এরপর সেই মামলার জল করে হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্ট নির্দেশ দেয় এসপিকে ভার্চুয়ালি হাজিরা থাকার জন্য, সেই মতো এসপি ভার্চুয়ালি হাজিরা থাকেন বীরভূম জেলা পুলিশের। এবং তার পরবর্তীকালে আবারও তলব করা হয় তাদেরকে বিভিন্ন নথিপত্র নিয়ে, এবং সেই সমস্ত নথিপত্র নিয়ে আজকে 2জন অফিসার, তার মধ্যে আবারও বলবো ওসি লিগাল সেল বীরভূম জেলা পুলিশের এবং আরও একজন সাব ইন্সপেক্টর যিনি এসপি রিডার, এবং তাকে কিন্তু হাজিরা দিতে বলা হয়েছিল। তারা যান এবং গিয়ে এই অনুব্রত মণ্ডলের তদন্ত বর্তমানে কোন পর্যায়ে এগিয়েছে লিটন হালদারের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সমস্ত নথিপত্রই জমা দেন তারা জাতীয় মহিলা কমিশনের দপ্তরে দিল্লিতে গিয়ে। ধন্যবাদ তোমায়। পরের খবরে আসছি। গুণমান প্রমাণে ব্যর্থ হয়েছে হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেডের তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশন। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে এবার চিঠি দিল পুনের এই সংস্থা। গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে তাদের তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশন। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার চিঠি দিল পুনের রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড। রিপোর্টকে চ্যালেঞ্জ করে সংস্থার দাবি, ভায়ালে থাকা পাউডার পরিশোধিত জলের সঙ্গে মিশিয়ে তরল করে প্রয়োগ করতে হয়, তাই ইনজেকশনে শুধু জল থাকার অভিযোগ সঠিক নয়। ড্রাগ কন্ট্রোলের রিপোর্টে বলা হয়েছে পাউডারটি যে আনুমানিক আর্দ্রতায় থাকার কথা ওয়াটার কন্ট্রোল পরীক্ষায় তার থেকে বেশি এসেছে, তাই অনুত্তীর্ণ বলা হয়েছে। এভরিথিং আমরা চেক করার পরে আমরা মনে করি যে এই রিপোর্টটা আমাদের ঠিক আছে, এখন আমরা চ্যালেঞ্জে যাব। কিন্তু সেখানে যদি দেখা যায় যে আমার কন্ট্রোল স্যাম্পেলে কোনো রকম প্রবলেম নেই, আপনার স্টোরে প্রোডাক্টটা ওয়াটার কন্টেন্টে ফেল করছে, তাহলে এই যে সময় যে পরিবর্তনটা হয়েছে ওষুধে, সেটা ডেফিনেটলি স্টোর এবং ট্রান্সপোর্টেশন। জেনারেলি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের প্রচুর স্টোর আছে আমাদের এখানে, সেখানে মেনটেন্যান্সের জন্য ওনাদের নিশ্চয়ই একটা এসওপি থাকার কথা। সেই এসওপি অনুযায়ী ওনারা স্টোর করবেন। সেটা যদি না স্টোর করে তাহলে এই প্রোডাক্টগুলো সত্যি কিন্তু পরবর্তীকালে ডিটোরিয়েশন হওয়ার অনেক চান্স আছে। সামান্য জ্বর থেকে জটিল ব্যাধি, এই ওষুধই নিত্যসঙ্গী মানুষের, কিন্তু সেই ওষুধের গুণমানেই যদি প্রশ্ন ওঠে তখন কোথায় ভরসা রাখবে মানুষ? সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।